বলেছে সামিরা মানে সালমান শাহ আর মাসখানেক আগে সালমান শাহ আমাকে বলেছিল সামিরার সাথে সম্ভবত আমার আর সংসার করা হবে না। আমি বললাম কেন? তো সালমান শাহ বলেছিল সামিরা অনেক বাড়াবাড়ি করছে এবং সামিরা নষ্ট হয়ে গিয়েছে, এটুকুই ও আমাকে বলেছিল। মানে সালমান শাহ আমাকে এটুকুই বলেছে। সামিরা হচ্ছে একটা চরিত্রহীনা নারী। সে কখনোই সালমান শাহকে ভালোবাসেনি, সে সালমান শাহর সাথে অভিনয় করে গিয়েছে। সালমান শাহ সামিরাকে ভালোবেসেছিল। সামিরা হচ্ছে একটা কালনাগিনী, এই কালনাগিনী সালমান শাহকে শেষ করে দিয়েছে। তো সালমান শাহর মৃত্যুর আগে সামিরার আজিজ মোহাম্মদ, বাহাই, আশরাফুল হক ডন থেকে শুরু করে বহু মানুষের সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক ছিল। হ্যাঁ, তো এগুলো যে সত্য, তার যে সে যে চরিত্রহীনা নারী, সে যদি সালমানকে ভালোই বাসতো তাহলে সালমান হত্যার পর এতগুলো বিয়ে করলো কেন? কিছুদিন পর পর স্বামী চেঞ্জ করে কারা? কিছুদিন পর পর স্বামী চেঞ্জ করে কোন নারী? এটা তো একটা বাচ্চা শিশুও বোঝে, চরিত্রহীনা নারী। সামিরা সালমান শাহ ভক্তদের যাদেরকে পাগল বলছে, এটা হচ্ছে যে হত্যা মামলা দায়ের হয়ে গিয়েছে, এই হত্যা মামলাটাকে ঘোলাটে করার জন্য সে এসব পাগলের প্রলাপ বকছে। আর সামিরা আমরা যারা সালমান শাহর ছোটবেলার বন্ধু ছিলাম, আমাদেরকে যারা ও এখন যে বলছে যে এরা বন্ধু না, তো সামিরা আমাদেরকে ভালো মতোই চেনে। আমার সাথে সালমান শাহর ফ্রেন্ডশিপ 1985 থেকে। সালমান শাহ আমার চেয়ে বয়সে বড় ছিল, কিন্তু ফ্রেন্ডশিপ ছিল। আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। তো সামিরা আমাকে ভালো মতোই চেনে। তো এখন সে সব বলে বেড়াচ্ছে যাতে এই হত্যা মামলাটা মানে দুর্বল করে দেওয়ার জন্য। এখন আল্লাহর যদি হুকুম হয় যে এই 30 বছর পর সালমান শাহ মামলার আসামিদের গ্রেফতার করা হবে। সালমান শাহর সাথে সামিরার বিয়ে হয়েছে সালমান হিরো হওয়ারও আগে। তো সামিরার সাথে দেখা হয়েছে। সালমান শাহ যখন ওর বাবা মার সাথে গ্রিন রোডের বাসায় থাকতো, ওখানে আমি বেশি যাতায়াত করতাম। কিন্তু স্কাটন প্লাজায় ও যখন সামিরাকে নিয়ে শিফট করলো, স্কাটন প্লাজার বাসায় আমি জীবনে মাত্র একবার গিয়েছি। কিন্তু সামিরা সালমান শাহর সাথে আমার দেখা হতো, বাইরে দেখা হতো, এফডিসিতে দেখা হতো, শুটিং স্পটে দেখা দেখা হতো। কিন্তু সালমান শাহ স্কাটন প্লাজায় শিফট হওয়ার পর থেকে সামিরার সাথে দেখাটা কম হতো। কিন্তু ওরা যখন গ্রিন রোডে ছিল তখন দেখাটা বেশি হতো। হ্যাঁ, তো সালমান শাহ কখনো আমাদেরকে বুঝতে দিত না, মানে সামিরার সাথে যে ওর ইন্টারনাল প্রবলেম আছে এগুলো সালমান শাহ কখনো আমাদেরকে বুঝতে দিত না। কিন্তু ভিতরে ভিতরে ও এগুলো নিয়ে আসলে ক্ষয়ে যাচ্ছিল। যাই হোক, সালমান শাহ শেষমেশ ডিসিশন নিয়েছিল সামিরাকে ডিভোর্স করবে। এই ইয়েটাই ওর জন্য কাল হয়ে গিয়েছিল। তো সালমান শাহ মৃত্যুর মাসখানেক আগে আমাকে বলেছিল যে সামিরার সাথে বোধহয় আমার আর সংসার করা হবে না। আমি বললাম কেন? তখন সালমান শাহ বলল যে সামিরা খুব বাড়াবাড়ি করছে, ও নষ্ট হয়ে গিয়েছে। এর বেশি কিছু সালমান শাহ আমাকে আর বলেন। আচ্ছা, সালমান শাহ আমার বন্ধু, শাবনূরও কিন্তু আমার বন্ধু। হ্যাঁ, তো সালমান শাহর সাথেও আমি চলেছি, শাবনূরের সাথেও চলেছি, ওদের দুজনের সাথে একসাথে মিশেছি। সালমান শাহর জন্ম 1971 সালে, শাবনূরের জন্ম 1979 সালে। তো সালমান শাহর চেয়ে শাবনূর বয়সে 8 বছরের ছোট। তো ওই সময় শাবনূরের বয়স ছিল 17 বছর সালমানের যখন মৃত্যু হয়। তো ওই সময় একটা বাচ্চা মেয়ে ছিল। তো শাবনূরকে সালমান শাহ, আমি যেটা দেখেছি, শাবনূরকে সালমান শাহ তার নিজের ছোট বোনের মতো স্নেহ করত, আর শাবনূর সালমান শাহকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত। কিন্তু ওরা ছিল একটা পাওয়ারফুল জুটি, কিন্তু বাস্তবে ওরা সালমান শাহ শাবনূরকে ছোট বোনের মতো দেখতো, শাবনূর সালমান শাহকে বড় ভাইয়ের মতো দেখত। এখন এই হত্যা মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সামিরা, সালমান শাহ, শাবনূর মানে এসব নিয়ে অনেক কাহিনী বানাচ্ছে। তো এগুলি হচ্ছে মিথ্যা মিথ্যা কথা। সামিরা মিথ্যাবাদী, ওর কথা কেউ বিশ্বাস করি না আমরা। ও হচ্ছে একটা মিথ্যাবাদী। আর আমি আমার নিজের চোখে দেখেছি সালমান শাহ শাবনূরের কি সম্পর্ক ছিল। ওদের ছিল ভাই বোন। শাহ কখনো ড্রিঙ্ক করেনি, সালমান শাহ কখনো ড্রিঙ্ক করেনি, ও স্মোক
করতো। মার্লবোরো গোল্ড ও কখনো ড্রিঙ্ক করেনি, কখনো নেশা জাতীয় জিনিস খায়নি। ও ছিল একটা ভদ্র মার্জিত ছেলে এবং ও হচ্ছে একটা চরিত্রবান ছেলে। কোনো মেয়ের সাথে ওর কোনো শারীরিক সম্পর্ক কখনো ছিল না। ও ছিল চরিত্রবান ছেলে। সে তার স্ত্রী সামিরাকে প্রচণ্ড ভালোবাসে। সে কখনোই কোনো নারী ঘটিত ব্যাপারের তার প্রশ্নই ওঠে না। কোনো নারী আজ পর্যন্ত বলতে পারবে না যে সালমান শাহর সাথে সেই নারীর অবৈধ সম্পর্ক ছিল। সামিরা যদি বলে বেড়ায় যে মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল, তো সেই মেয়েটা কে সেটা প্রকাশ করুক। সেটা কেন প্রকাশ করছে না? তার মানে এটা মিথ্যে কথা। তাহলে সামিরাকে উদ্দেশ্য করে কি বলতে চান? সামিরা একটা চরিত্রহীনা নারী। সে সালমান শাহর নাম্বার ওয়ান আসামি। তাকে যেন দ্রুত বর্তমান সরকার গ্রেফতার করে বিচারের আওতায় আনে। এরকম নিম্ন শ্রেণীর একটা পরিবারের মানুষ এই সামিরারা। আর সালমান শাহ হচ্ছে একজন সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ছেলে। তো সালমান শাহ যে যাই বলুক না কেন, সালমান শাহ হত্যার মূল ক্রিমিনাল হচ্ছে সামিরা। সামিরাকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে সব বের হয়ে আসবে। আর ডন যেহেতু গ্রেফতার হয়েছে, ওকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বের হয়ে আসবে। এই তথ্য বের করার জন্য তো এত কিছু লাগে না। জানতে পারি। সরাসরি ওভাবে জানতাম না, তবে সামিরার অবৈধ সম্পর্ক ছিল। যেমন সালমান শাহর একটা অডিও ক্যাসেটের রেকর্ড প্রকাশ পেয়েছে। ওখানে ওটা শুনে বোঝাই যাচ্ছে সামিরার সাথে ডন নাস্তা দেওয়ার নাম করে সে অবৈধ সম্পর্ক করত দরজা আটকে সামিরার সাথে ডন। তো এরকম আজিজ মোহাম্মদ বাহাইয়ের সাথে তার ছিল। এগুলি কিন্তু প্রমাণ, কিন্তু ওই যে অডিও ক্যাসেটটা। তারপর তার সাথে এছাড়াও বিভিন্ন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল সামিরার সাথে। তো সালমান শাহ যখন ডিসিশন নিল যে সামিরার সাথে সে আর সংসার করবে না, সামিরাকে ডিভোর্স করে দিবে, তখন সালমান শাহকে শেষ করে দিবে। কারণ সামিরার সাথে আজিজ মোহাম্মদ বাহাইয়ের পাওয়ার ছিল। আজিজ মোহাম্মদ বাহাই একজন ডন, এবং ওই সময় আজিজ মোহাম্মদ বাহাইয়ের অনেক মানে সাংঘাতিক পাওয়ার ছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করত। তা আজিজ মোহাম্মদ বাহাইয়ের ছত্রছায়ায় সালমান শাহকে। একটা কথা আছে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। সামিরার বিষয়টা তাই। সালমান শাহটা মানে অত একটা নাম করা হিরো, এভারগ্রিন হিরো, সেটা তো আছে। সে একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ছেলে, সুদর্শন ছেলে। তো এরকম একটা হাজবেন্ডকে পেয়েও যে অন্য পুরুষে সে তার প্রথম হাজবেন্ড সালমান শাহকে, তারপর সালমান শাহ তিনটা বিয়ে করলো। তা সালমান শাহ পরপর চিটাগাংয়ের একটা ছেলেকে বিয়ে করলো, ছেলেটার নাম ভুলে গিয়েছি। তারপর বিয়ে করলো ওই যে সালমান শাহর আরেক ফ্রেন্ড, ওকে। তারপর বিয়ে করলো যে এখন যে বিয়ে করলো মোশতাক। মানে মোট চারটা বিয়ে, কিন্তু মাঝখানে আরেকটা হয়েছিল সামিরার, চিটাগাংয়ের একটা ছেলে। তো এতগুলো বিয়ে, মানে খালি স্বামী চেঞ্জ করে। তো এই ধরনের মানুষ অবশ্যই চরিত্রহীনা, খারাপ। এরা কখনো ভালো হতে পারে না। পথে আছি 1996 সাল থেকে, তো এখন 2026 সাল পর্যন্ত রাজপথে আছি। তো এই 30টা বছর বাংলাদেশে অনেক সরকার এসেছে। এই একমাত্র এই 30 বছর পর জনাব তারেক রহমান সাহেবের সরকার সালমান শাহ মামলার 4 নম্বর আসামি ডনকে গ্রেফতার করলো। এই প্রথম সালমান শাহ হত্যা মামলার একজন আসামি গ্রেফতার হলো এই 30 বছর। আর কোনো গভর্নমেন্টের আমলে গ্রেফতার হয়নি, এমনকি অন্তর্বর্তী সরকারের আমলেও গ্রেফতার করেনি। এই বিএনপি গভর্নমেন্টের আমলেই গ্রেফতার হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা আশাবাদী যে সামিরা সহ অন্যান্য আসামিদেরও গ্রেফতার করবে এবং সালমান শাহ হত্যা মামলার বিচার আমরা পাবো ইনশাল্লাহ। শোনা যাচ্ছে সামিরা দেশের বাইরে চলে গেছে, এই বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে? সামিরার দেশের বাইরে যাওয়ার কথা না, কারণ এদের নিষেধাজ্ঞা দেওয়া আছে। দেশের বাইরে যেতে চাইলে এরা অ্যারেস্ট হয়ে যাবে, এটা শোনা যাচ্ছে। আবার নাও হতে পারে যে পালিয়েছে, আবার হতেও পারে, এটা মানে শিওরভাবে বলা যাচ্ছে না। কিন্তু আমাদের ধারণা ও পালাতে পারেনি। আর যদি পালিয়ে গিয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার একটিই চাওয়া, সালমান মামলার আসামিদের চায় এবং 4 নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়েছে, তাকে যেন দ্রুত রিমান্ড দেয় এবং দ্রুত, খুবই দ্রুত
এক নাম্বার আসামি সামিরাকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং এই মামলাটা যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা এই বর্তমান সরকারের কাছে আমার দাবি।